নানা নাটকীয়তার পর আজই বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন আমিনুল ইসলাম বুলবুল। বিকেল 4:30টায় ডাকা হয়েছে জরুরি বোর্ড সভা। গতরাতে প্রজ্ঞাপন দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের কাউন্সিলরশিপ বাতিল করায় শূন্য হয় বিসিবি সভাপতির পদ। তার জায়গায় বুলবুলকে মনোনয়ন দিয়েছে এনএসসি। আগে থেকেই ঠিক করা ছিল নতুন সভাপতি হবেন আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। নানা বিতর্কের পর ফারুকের বিরুদ্ধে পরিচালকদের অনাস্থায় বিসিবির এই পরিবর্তন। দুই পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও ফাহিম সিনহাকে সহ সভাপতি করা হতে পারে আজকের সভায়। তবে একটা ঝুঁকি থেকেই যাচ্ছে। অন্যায়ভাবে সরানো হয়েছে বলে আইসিসিকে বিষয়টি অবহিত করেছেন বলে দাবি ফারুক আহমেদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ নাজিম। সাবেক সভাপতি ফারুক আহমেদের সবশেষ কি খবর আছে আপনার কাছে? সভাপতি সাবেক হয়ে গেছেন, বর্তমান ছিলেন কিছু গতকালকে পর্যন্ত। কালকে রাতে কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়েছে এনএসসি থেকে একটি প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে তাকে কিন্তু অপসারণ করা হয়েছে। তো সেই তারপর থেকে কিন্তু এখনো পর্যন্ত যে গুমোট একটা পরিবেশ বাংলাদেশ ক্রিকেটে, সেটা কিন্তু এখনো পর্যন্ত বিরাজ করছে। তিনি সদ্য সাবেক হওয়ার পর পরবর্তীতে তিনিও কিন্তু অনেক কিছুই অভিযোগ করেছেন, যেটা হচ্ছে যে তিনি বলেছেন তার বিরুদ্ধে অন্যায় অবিচার করা হয়েছে এবং তাকে জোর করেই সরিয়ে দেওয়া হয়েছে এবং আইসিসির কাছে কিন্তু তিনি অভিযোগ করেছেন। তো সেটা নিয়ে কিন্তু একটা নতুন সংকট। তো বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি বিসিবির সভাপতি হলে বাংলাদেশের কি কোনো সংকটে পড়ার ঝুঁকি আছে? তেমনটাই বলছিলাম যে আপনার সংকটে পড়ার ঝুঁকিটা কিন্তু এখানেই থেকে যায়। কারণ আপনার যখন একটা সভাপতিকে সরিয়ে দিয়ে কিন্তু আরেকজনকে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে কিন্তু বসানো হচ্ছে এবং তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, এই জায়গাটাতে কিন্তু যখন আপনার সাবেক সভাপতি যখন তিনি অভিযোগ করেন আইসিসির কাছে, তখন কিন্তু সেই বিষয়টা কিন্তু তারা খতিয়ে দেখবে এবং পরবর্তীতে কিন্তু এই জায়গাটায় সংকটটা তৈরি হবে এরকম ভাবে যদি এখানে কোনো সরকারি হস্তক্ষেপ যদি তারা বুঝতে পারে যে আছে সরকারি হস্তক্ষেপ, তখন কিন্তু একটা নিষেধাজ্ঞার খড়গ আসতে পারে। তো সেই জায়গাটাতে কিন্তু সংখ্যা বড় থাকছে। কারণ আপনার এর আগে আমরা দেখেছি জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কান ক্রিকেটেও কিন্তু এরকম একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সাময়িক নিষেধাজ্ঞা। কিন্তু সেই নিষেধাজ্ঞাটা কিন্তু আপনার বাংলাদেশ ক্রিকেটেও যদি আসে, কারণ মাঠের পারফরমেন্স যেমন তেমন, তার বাইরে কিন্তু আপনার বাংলাদেশ ক্রিকেটেও কিন্তু এরকম একটা নিষেধাজ্ঞা যদি আসে, সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য কলঙ্ক হয়ে থাকবে। সেটা কিন্তু খারাপ একটা বার্তা দিচ্ছে বহির্বিশ্বে। তো এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত মিরপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ নাজিম। শুধু প্ল্যান করলেই হবে, টিভি পাইতে ক্যাপটাও তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক।